নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে একদম শিলচর আমরা কালী পূজার লাগি লাইট কিনাত। কালী পূজার যেহেতু দায়িত্ব আমরা সবার উপরে, আমরা জিরবাম কালীবাড়ির কালী মন্দিরে কালী পূজা আমরা সব প্রত্যেক বছর আমরা করি। এই বছর আমরা কালী পূজা একটু ভালো করিয়া বড় করে সুন্দর করে করতাম। আমরা লাইটিং কিনার যাই, আমরা সব বাড়ি আজকে শিলচর যেতাম। আজকে আমার লগে আছে শিবমে ড্রাইভিং করে, আজকে আমি ড্রাইভিং করি না, যেহেতু ভিডিও বানাইতাম। আজ অফিসে বর্দা তো সবাই চিনো, বর্দা আছে, বর্দা হাহি করে। আর মধ্যে বসে কিষণ হ্যাঁ সাজিয়ে হয়ে যাইছে, তখন পুরো টিপ টপ হয়ে পাইছে। শিলচার তো তার শ্বশুর বাড়ি শিলচার আই দেবো বিকি এ বেচারা বউ ফান না, তাহলে একটা বউ খুঁজে আইতো সবে। চলো যাই আমরা শিলচর গিয়া লাইট পাওয়া যায়। তাই বুঝলাম আমরা শিলচার মানে জাম, যখন জাম দেখবা নীল রঙের অটো লাইনে দেখবা তখন বুঝিয়ে তুমি শিলচার ঢুকিয়েছ। জিরবাম থেকে শিলচার যে টাইমে আমরা ফুটছি সেম টাইমে এখান থেকে সদরঘাট পয়েন্ট থেকে ফাটক বাজার ফুটতে লাগে যাইব, এরকম জাম লাগে শিলচার। তেনেও খুব কষ্টে আস্তে আস্তে করিয়ে আমরা এলাম শিলচার গোলদিঘি মলের নিচে, গাড়ি পার্ক করলাম। এখন আমরা রান দিলাম যেতাম ফাটক বাজারে গিয়ে লাইট কিনতাম। চলো যাই। তো আইলাম ফাটক বাজার আমরা সেই গলিতে, যে গলিতে শুধু লাইট বিক্রি হয়। এখানে সব ধরনের লাইট পাইবা, ঘরের লাইট থেকে দূরিয়া সাদানি লাইট থেকে সব ধরনের লাইট পাইবা। তো আমরা যেরকম এই গলির লাস্ট মাথার দোকানে, এই দোকানে প্রোডাক্টও ভালো পাওয়া যায়, দামও ভালো পাওয়া যায়, এর লাগে ওই দোকানে গিয়ে আমরা জিনিসপত্র নিতাম। তো ফাইনালি ফুসলাম ওই দোকানে, যে দোকান থেকে আমরা লাইট কিনতাম। এই দোকানে ঢুকিয়া লাইট দেখিয়া কিষণ আর বিক্রি তো একদম আশ্চর্যচকিত হইছে ওটা। সেই দেখো দোকানে কত ধরনের লাইট ঝুলাই আছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের লাইট ঝুলাই আছে। দেখি ওখানের মধ্যে কোনটা পছন্দ হয় আমরা। এদিকে একটা লাইট আমরা পছন্দ হয়েছে, কিন্তু এটা খোলা যায় না, এরকম বেড়া লাগিয়ে বসেছে। বর্দা এখনটাতে ট্রাই করে খুলতে পারে। আর এটা দিকে আমার খুব মজা লাগে। এদিকে বর্দায় অন্য কি মেশিন কিনে, এটা মেশিনের নামও শুনছি না কোনোদিন আমি। চেসার মেশিন না কেসার মেশিন জানি না। ফাইনালি বাজার শেষ করে দিলাম আমরা, লাইটিং এর বাজার। এই দেখো এক কার্টন লাইট, আর কার্টন লাইট। কার্টনটা বাড়িয়ে গেছে, বেচারা খুব কষ্ট বইয়া নেয়। আমি তার হাতে লইলাম না, কিন্তু আমার হাতে যে একটা ব্যাগ রয়েছে, এই ব্যাগটা বেশি বাড়ে তার ব্যাগ থেকে, লাগে লইলাম না। তো চলো বাইরে আমরা, যেহেতু আমরা এখানেও রাত্রে 8টা বাজে গেছে, এখনো কিছু ক্ষুধা লাগছে, কিছু একটা খাইমো, খাইয়ে আমরা জিরিবামের লাগে রওনা দিলাম। আর যারা এই ভিডিও দেখায় তারা আমরা কমিটির পক্ষ থেকে, অল জিরিবাম বারোয়ারি কালী পূজা কমিটির পক্ষ থেকে কালী পূজার শুভেচ্ছা জানাই। আর জানাই 20 তারিখ আমরা জিরিবাম কালী মন্দিরে কালী পূজা হইব, সবাই যেন সপরিবারে আমরা কালী পূজা যুক্ত হইতে প্রসাদ গ্রহণ করতে।